রাহিম, আমাদের অত্যন্ত প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত এখানে সিনিয়র আইনজীবী সহ সকল আইনজীবী বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা গত 3 দিন পর্যন্ত বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা শোনার জন্য আপনারা আদালতে উপস্থিত থেকেছেন এবং আপনারা উভয় পক্ষের যুক্তিতর্ক আপনারা শুনেছেন। বেগম খালেদা জিয়ার নিজের যে বক্তব্য সেটাও আমাদের কায়সার কামাল সাহেব কিন্তু আজকে পড়ে শুনিয়েছেন কোন পরিপ্রেক্ষিতে 342 দেওয়া হয়েছে এবং সেখানে আদালতের অবস্থা কী ছিল সেটাও আজকে আপনারা লাস্টলি বক্তব্যে শুনেছেন যে ওইটা কোনো আদালত ছিল না, ওইটা ছিল একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় ঢুকতে এত পারমিশন লাগতো যে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, আর সেখানে অনেক লয়াররাও ঢুকতে পারে নাই। এমনকি কোনো সময় চাইলে আদালত বলতেই ওনাকে গ্রেপ্তার করো। এই অবস্থার মধ্যে মামলা পরিচালনা করতে হয়েছে বেগম খালেদা জিয়ার। সেই মামলার উপরে হাইকোর্ট বিভাগ ট্রায়াল কোর্ট দিয়েছিল 5 বছর সাজা, হাইকোর্ট দিয়েছিল 10 বছর, উইদাউট এনি এভিডেন্স, উইদাউট এনি রেকর্ড, উইদাউট এনি তথ্য প্রমাণ, কোনো কিছুই ছিল না এই নিম্ন আদালতের জাজমেন্টের মধ্যে। তারপরেও আপনার হাইকোর্ট বিভাগ, এটা অত্যন্ত দুঃখের বিষয়, ঘৃণার বিষয়, দেশের সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আছে আস্থা নিয়ে যে এখানে বিচার পাবে, কিন্তু সেখানে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই। একতরফাভাবে 5 বছরকে 10 বছরের সাজায় উন্নীত করেছে। আমরা এই বৃদ্ধির বিরুদ্ধে এবং আমরা মূল যে আদেশ দিয়েছিল, সেন্টেন্স দিয়েছিল বেগম খালেদা জিয়া সহ অন্যান্যকে, আমরা সে ব্যাপারে আপিল করেছিলাম এবং অ্যাপিলটি আজকে 3 দিন পর্যন্ত শুনানি হয়েছে। শুনানির পরে আজকে আমরা সমাপ্তি যখন টেনেছি, এই অবস্থার মধ্যে আদালত জানতে চেয়েছেন আর কোনো আপিল আছে কিনা। তখন হঠাৎ করে একজন আইনজীবী তিনি বললেন যে হ্যাঁ, আর একটা অ্যাপিল আমাদের আছে, কিন্তু তারা এইটা গত 3 দিন পর্যন্ত প্রকাশ করে নাই। এটা খুবই দুঃখজনক। সেই জন্য আদালত আইনজীবীকে ডেকেছে। আইনজীবী বলেছেন যে তার সিনিয়র এখানে নাই, তবে তারা কনসাইস স্টেটমেন্ট করে রেখেছেন, সেটা তারা আগামী রবিবারের মধ্যে তারা আদালতে জমা দেবেন। সেই জন্য আমরা আসলে আজকে শুনানি সম্পন্ন করে এবং সরকার পক্ষকে আদালত শুনেছে, দুদকের পক্ষকেও শুনেছে, উভয় পক্ষকে সুযোগের সময় দিয়েছে এবং উভয় পক্ষকে শুনে আমরা ধারণা করেছিলাম, আপনাদেরকে গতকালকে বলেছিলাম হয়তো আজকে একটি আদেশ আমরা পাব, কিন্তু ওই আপিলটির জন্য কি নাম, মির্জা সলিমুল হক কাজী কামালের একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই। এখানে একটি কথা বলতে হচ্ছে, যে মামলা নিয়ে বেগম খালেদা জিয়া মাথায় নিয়ে আজকে বিদেশে চলে গেছেন, সেই বিদেশে যাওয়ার জন্য, তার চিকিৎসার জন্য আমরা আদালতের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছি। আমরা আদালতকে শেষ পর্যন্ত বলেছিলাম যে মাননীয় আদালত, আইনগতভাবে বেগম খালেদা জিয়া বেল পেতে পারেন এবং আইনের আমরা অনেক নজির দেখিয়েছি, কিন্তু সেগুলো কোনো কিছু কান দেন নেই। এবং আমরা একথাও বলেছি, পাবলিক পারসেপশন আপনাদের বিরুদ্ধে যাবে। তখন তারা বলেছে আমরা পাবলিক পারসেপশন দিয়ে বিচার করি না, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বিচার করি, সরকারের ইচ্ছা মতো তারা বিচার করে। আমরা তখন বলেছিলাম
যে সরকারের ইচ্ছা মতো আপনারা বিচার করতে পারেন না, আপনাদের আইনগতভাবে বিচার করতে হবে। এবং যদি না করেন, পাবলিক পারসেপশন আপনাদের বিরুদ্ধে যাবে, সারা দেশের জনগণ আপনাদেরকে ঘৃণা করবে। তার কারণ মানুষ মনে করে যে এই আদালত হচ্ছে বিচার পাওয়ার একটি জায়গা, কিন্তু সেখানে আপনারা অবিচার করছেন। এই কথা আমরা সেদিন বলেছিলাম, আপনারা শুনেছেন। এবং আজকে আদালত এখন যে অবস্থার মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি যে আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে উভয় পক্ষকে সুযোগ দিয়েছেন। এবং আমাদের শেষ পর্যন্ত প্রেয়ার ছিল আপিল অ্যালাউ করা, এবং সেখানে যে এনহ্যান্সমেন্ট করেছে যে 5 বছরের সাজা 10 বছর করেছে, সেটাও আমরা বাতিল চেয়েছি। এবং আমরা বলেছি যে যেহেতু প্রিন্সিপাল অফেন্ডার থাকে না, এবং সাথে সাথে যারা আপিল করেন নাই, অন্যান্য যারা এই মামলায় যাদেরকে সম্পৃক্ত করা হয়েছে, প্রত্যেকেই খালাস পাওয়ার এখতিয়ার রাখে, এই কথাই আমরা বলেছি। এবং আমরা অনেক নজির দেখিয়েছি। আমরা একটি কথা সরকারও বলেছে, আমরাও বলেছি, প্রিজাম্পশন এবং অ্যাজাম্পশন এই দুইটা জিনিস একসাথে চলে না, এবং সেখানে কোনো কনভিকশনও হতে পারে না।